আল্লাহ পাক বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে বান্দারে শোনো, সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক হলো আল্লাহ। কিন্তু আমরা এমন হলাম, আমার বাড়ির প্রতিবেশী একটু গরিব, আমার অনেক টাকা, আমি সেই গরিব প্রতিবেশীকে প্রতিবেশী মনে করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন বান্দারে শোনো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক হলাম আমি স্বামী। সাময়িকের জন্য তোমাকে আমি কিছুদিনের জন্য একটু প্রতিনিধি করে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, একটু প্রতিনিধি করে দুনিয়াতে প্রেরণ করলাম। তোমারে একটু টাকা দিলাম, তোমার একটু সম্পদ দিলাম, এই সম্পদের ভিতরে কিছু হক আমি গরিবদের জন্য রাখলাম। আল্লাহর নবী সেটা বন্টন করে দিয়েছেন, সেটার নাম হলো যাকাত। কথা কোন ঠিক কিনা? আসমান এবং জমিন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন এই দুনিয়ার যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ, এই কথা জানার পরে, এই আয়াত পড়ার পরে মানুষ যেন হতাশা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে সব কিছুর মালিক আমি আল্লাহ, কিন্তু যা কিছু তৈরি করলাম সব কিছু তোমার জন্য। কার জন্য বানাইছে? বিরক্ত হচ্ছেন? কার জন্য বানাইছে? আমার জন্য বানাইছে, আপনার জন্য বানাইছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই সামান্য সম্পদ পেয়ে যারা আমরা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি, আল্লাহ তো বলেন কি যে এই সম্পদের মালিক তো হলাম আমি। আমি চাইলে কত মানুষরে ফকিরে বাদশা বানাই, বাদশারে ফকির বানাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পারে না? সব পারে। কথা কোন ঠিক কিনা? আজকের বাদশা কালকের সে ফকির, আজকের ফকির কালকে সে বাদশা। কে বানায়? আল্লাহ বানায়। এই ক্ষমতা কার কাছে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ একমাত্র মালিক। এই কথা বিশ্বাস করুন। পৃথিবীর বুকে কোন মানুষ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। দুঃখ হয় আজকের মানুষ, আমরা একজন তরিকতপন্থী মানুষ, কিন্তু দুঃখ হয় আমরা যখন শাহ সুলতান বলখী রহমাতুল্লাহ মাজারে আমরা যখন যাই, আমরা দেখতে পাই দুধ দরকার হলো ইয়েতিমের, ওই ওখানে যারা পাগল ছাগল থাকে তাদের দরকার, অথচ দেয় ওই যে ওখানে একটা পাথর আছে, পাথরের উপর ডালে। নাউযুবিল্লাহ কোন দুধ দরকার কার? দেয় কারে? কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, টাকা দরকার হলো ওই যে ভিখারি টাকা দিতেছে সব মাজারের বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা? হয় কিনা? আমি কি তরিকতের বিপক্ষে বললাম? কথা কিন্তু রাইট। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান আকীদা সাফ করতে হবে যে দুধ খাবার কার দরকার, আর দেই হলো পাথরের উপরে। এটা মস্ত বড় একটা শিরক। কোরআন নাযিল হয়েছে, আল্লাহ বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক একটা মহা জুলুম। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ যদি একান্ত মাফ করতে চান, তাছাড়া মাফ করবে না। কথা ঠিক কিনা? সুতরাং এমন আমল তো করা যাবে না যে আমলের মধ্যে শিরক দিয়ে, কুফর দিয়ে ভরপুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন যে বড় যারা সম্পদশালী তাদের সম্পদের উপর হক আছে গরিবের। কিন্তু দুঃখ হলো এই কি যে আমাদের সমাজে এখন যাকাত প্রথা এমন হয়েছে কি যে শাড়ি আর লুঙ্গি ছাড়া যাকাত দেওয়া হয় না। কথা কোন ঠিক কিনা? কোন মুহাদ্দিসে কেরাম, মুফতি কেরাম, আপনি কোন আলেম সমাজের কাছে গিয়ে বলবেন কি যে যাকাতের শাড়ি আর লুঙ্গি দেব, এটা যাকাত হবে কিনা? এক বাক্যে বলবে এটা যাকাত হবে না। কারণ আল্লাহর নবী বলেছেন মাসারিফুজ যাকাত, যাকাত আদায়ের 8টি খাত আছে, এই 8টি খাত ছাড়া যদি কেউ যাকাত দেয় যাকাত হবে না। এখন যাকাতের অর্থ হলো এমন
কি যে আপনি যদি কারো থেকে 500 টাকা পান, যার থেকে আপনি টাকাটা পাইলেন এটা হলো আপনার হক, কথা বলেন ঠিক কিনা? তো ওই রকম ভাবে যার উপরে যাকাত দেওয়া ফরজ আর জায়গার উপরে যাকাত নেওয়া একেবারেই গুরুত্ব, একেবারে তাৎপর্যপূর্ণ এবং ওয়াজিব, এবং যাকাত যিনি খাওয়ার একেবারে প্রাপ্য, যোগ্য এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যিনি যাকাত খাবেন, ওই ব্যক্তি ওই সম্পদশালী ব্যক্তির থেকে ওই রকম ভাবে টাকা পান। কথা বলেন ঠিক কিনা? দুঃখ লাগে, 2 বছর আগে একটা দোকানে আমি বসা, বানোয়াটি কথা বলছি না, কারণ কিয়ামতের দিবসে বানোয়াটি কথা বললে কিয়ামতের দিবসে আগে বক্তার জিহ্বা আগুনের দ্বারা কেসি দ্বারা কাটা হবে। কি দরকার আছে আপনাদের মনে আনন্দ দিতে গিয়ে অযথা কথা বলার? কথা বলেন ঠিক কিনা? একটা কাপড়ের দোকানে বসা আছে, এক ব্যক্তি গিয়ে বললো কি যে ভাই, দোকানদারে বলতেছেন কি যে অমুক নাম ধরে বলতেছেন কি যে তোমার দোকানে কি যাকাতের শাড়ি এবং লুঙ্গি আছে? আমি ওই দিনের আগেও জানতাম না কি যে যাকাতের শাড়ি আর লুঙ্গি আলাদা হয়। আমি বললাম দেখেন যাকাতের শাড়ি আর লুঙ্গি হয়। তুমি দোকানদার বললো হ্যাঁ এটা তো অনেক আগে থেকে শুরু হয়েছে। আমি যিনি যাকাতের শাড়ি লুঙ্গি কিনতে গেছে আমি তারা বললাম কি যে যাকাতের শাড়ি এবং লুঙ্গি কিনলে যাকাত হবে না। আল্লাহর নবী বলেছেন তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো। আপনি যাকাতের শাড়ি লুঙ্গি কিনতে আসছেন, আর আপনার পরনের লুঙ্গি হলো ভালো, আর আপনি কিনতে আসছেন একেবারে 200 টাকা দামের লুঙ্গি। তা উনি বলতেছেন না আমি ভালো তাই দেই, তো যাকাতের শাড়ি লুঙ্গির কথা বললেন কেন? এটা দেওয়া যাবে না। উনি আমার কথা নিল না। তো দোকানদার বললো যাকাতের শাড়ি লুঙ্গি আমার কাছে নাই। লোকটা চলে গেল। এবার দোকানদার আমারে বলতেছে আমার কাছে থাকলেও আমি তারে দিতাম না। বললাম কেন? কয় গত বছরের 500 টাকা পাই। গত বছরের কি পায়? 500 টাকা পায়, যাকাতের শাড়ি লুঙ্গি নিছে। ইমান কোথায় চিন্তা করছেন? আল্লাহ যে এরপরেও খাওয়ায়, এরপরে যে পড়ায়, আল্লাহ যে ধ্বংস করে না, এটাই শুকরিয়া। কথা বলেন ঠিক কিনা? মানুষের ইমান আকীদা এত নষ্ট হয়ে গেছে, এত সমস্যা। আল্লাহর নবীর কোন সাহাবী যদি এখন থাকতো, শুধু আমাদের বাইরে তো কি যে আল্লাহ রাসূল করছে গিয়া তোরা করস কি? কথা কোন ঠিক কিনা? বেজার হচ্ছেন বন্ধুগণ? আসুন, রহমান তো তিনি যিনি এর পরেও আমারে খাওয়াইয়া দিলেন। কথা কোন ঠিক কিনা? এর পরেও এত কিছু করার পরেও আল্লাহ আমারে খাওয়ায়।